তো দেখতে পাচ্ছ যে অরিজিনাল একটা আবার মই এনেছি, অরিজিনাল মই, কোম্পানি শক্তিমান কোম্পানি অরিজিনাল মই এনেছি। তো এইটা এখন আমরা ফিট করব, ফিট করার পর আমরা চালিয়ে দেখব। তো আগের মইটাতে যে প্রবলেম ছিল এই মইটাতে আর কিন্তু প্রবলেম নেই। কোম্পানি অরিজিনাল মই কেনার পর দুটো কিন্তু মইয়ের যে রড লকগুলো, ওই দুটো রড আছে, দেখতে পাচ্ছ দুটো রড আছে। এবং মইটা যেটা ছোট ছিল 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চির উপরে আছে, বড় আছে, ভালোভাবে সেটিং হয়ে যাবে। এবং যে প্রবলেমগুলো ছিল যে জোতপাতিতে আটকানোর জন্য এই মইটা জোতপাতিতে কিন্তু আটকে যাবে, আর আগেরটা কিন্তু জোতপাতি সাইড দিয়ে ভিতর দিকে ঢুকে যাবে, আর এটা এই সমস্যাটা হবে না। তো দেখুন এইখানে লোকাল কোম্পানি একটা কিনেছি, শক্তিমান অরিজিনাল রোটার 72 ব্লেডের, এটা লোকাল কোম্পানির মই। কতটা গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছ এইখানে, দেখুন কতটা গ্যাপ, 1.5 ইঞ্চির গায়ে গ্যাপ রয়েছে। মানে এই ফাঁকটা দিয়ে পুরো কাদা বালি চলে আসবে। দু সাইডেই দেখুন, এই সাইডেও এতটা গ্যাপ রয়েছে এবং এই সাইডটা দেখুন ভালো, দেখুন এই সাইডেও কতটা গ্যাপ, দেখুন 1.5 ইঞ্চি পুরো গ্যাপ রয়েছে। তো এটাও কিন্তু 72 প্লেটেরই, মানে এই ডাম্পারটা মইটা এটাও 72 প্লেট রোটারেরই মই। আবার দেখো এই যে জোতপাতিটা কোথায় ঠেক খাচ্ছে, দেখো পুরো এই মইটার ভিতরে করে ঢুকে যাচ্ছে জোতপাতিটা। আর এই সাইডটাও দেখো একই সেম টু সেম জোতপাতি গার্ড। আপনি যখন ব্যাকে কোথাও ঘাই বাঁধবেন বা মাটি সমান করবেন, মাটি ঠেলে নিয়ে যাবেন, তখন কিন্তু দেখুন জোতপাতি বাইরে, মইটা ভিতরে, মইয়ের পাতিটা। তখন আপনি যখন ব্যাকে ঠেলবেন কিন্তু ওই জোতপাতির গা দিয়ে মইটা ভিতর দিকে ঢুকে যাবে, জোতপাতিতে কিন্তু আর ঠেক লাগবে না, জোতপাতির গা দিয়ে মইটা ঢুকে যাবে। দেখুন ভালোভাবে দেখা যাচ্ছে। তো আপনারা যদি এরকম লোকাল ব্র্যান্ডের মই লাগান তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের হবেই। দেখুন কতটা গ্যাপ আছে এখানে, কাদা মাটি পুরো পিছন দিকে ভর্তি করে দেবে, একদম ছিটিয়ে কাদা মাটি ছিটিয়ে পুরো ভর্তি করে দেবে। এটা লোকাল ব্র্যান্ডের মই, লোকাল কোম্পানির। দেখতে পাচ্ছ 2 সাইডে গ্যাপ এবং 2 সাইডে জোতপাতি সেটিং হয়নি। আবার আমি অরিজিনালটা এনেছি, দেখো এটা হচ্ছে নিচেরটা অরিজিনাল শক্তিমান একদম 72 ব্লেডের। দেখো অরিজিনালে দুটো সুইং রড রয়েছে, যে দুটো রড খেলানো যায় মইটাকে আটকে রাখে। তো আমি পুরনো রড আর এই লোকাল ব্র্যান্ডের মইটা বাদ দিয়ে দেবো, নতুন শক্তিমানেরটা এবং নতুন রডগুলো লাগাবো। তো দেখতে পাচ্ছ এটা বেশি হয়ে গেছে, দেখো যে এতটা মানে সমস্যা। এরকম মই যদি আপনারা কিনে নেন ভুল করে, সমস্যার কোনো শেষ নেই। দেখুন এইটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এবার অরিজিনালটা কিভাবে সেটিং করব দেখুন। তো এবার আমরা নতুনটাকে লাগাবো। অরিজিনাল যখন আপনারা সেটিং করবেন কিভাবে করবেন পাই টু পাই একদম দেখতে থাকুন কিছু সেটিং এর। ধরো এবার এটা হচ্ছে অরিজিনাল, দাঁড় করাও এরকম ভাবে। আমি যেভাবে সেটিং করব আপনারা করবেন, আপনাদের অনেক লংজিভিটি বেশি হবে এবং সুন্দরভাবে চালাতে পারবেন, কোনো আওয়াজ হবে না। এই যে রডটা উঠাচ্ছি, আপনি লাগান, একটু লাগান, একটু বাস, থাক, একদম সেটিং হয়ে যাচ্ছে। কোম্পানি অরিজিনাল একদম সেটিং হয়ে যাচ্ছে। আমি একটু রডটা গলিয়েছি এই সাইডে রডটা আবার একটু গলিয়ে দেবো। তারপরে কি করতেছি আপনারা দেখুন। দেখুন এইবার কিন্তু আপনাদের দুটো জিনিস করতে হবে। এইটা সেটিং দেখতে পাচ্ছ ভিতরে, আর আগে দেখেছো যে লোকালটার সেটিং। তো এইটা সেটিং দেখতে পাচ্ছ একদম কিন্তু টিপটপ কন্ডিশন হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ জোতপাতি, দেখো জোতপাতির ঠিক উপরে আছে পিছনটা, আর এই সাইডটাও কিন্তু জোতপাতির উপরে আছে। দেখো দেখতে পাচ্ছ জোতপাতির উপরে আছে। তো এইবার কিছু স্ক্রু মানে ওয়াশার দিয়ে ফিটিং করব। তো দেখতে পাচ্ছ যে এইখানে এই যদি ওয়াশার দুটো আমরা প্যাকিং দিয়ে দিই, ওয়াশার যখন দু সাইডে প্যাকিং দিয়ে দেবো, তখন কিন্তু মইটা রাস্তাতে গেলে মইটার এরকমের আওয়াজ করবে না, ঠ্যাক 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 করে আওয়াজ করবে না। আর এই রডটাও খাবে না, এই রডটা তখন তো ভালো থাকবে।
সেই জন্য এরকম দু সাইডে দুটো দুটো চারটে ওয়াশার এই গ্যাপটাকে কমপ্লিট করে দিতে হবে, ভরিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এরকমভাবে যদি আপনারা করেন কিন্তু লংজিভিটি অনেক বেশি পাবেন মই এবং এই রড। তো এই সাইডে ভরিয়ে দিয়েছি দুটো, ওই সাইডে দুটো ভরিয়ে দেবো। এগুলো একটু মোটা হয়ে গেছে, একটা পাতলা দিতে হবে। না, এখানে দুটো খাবে না, একটাই দিব আমরা। আবার কিছুদিন চলার পর পাতলা হয়ে গেলে তখন আবার দেব, এখন একটাই থাক। তো এইবার এইখানে দুটো কিন্তু নাট ভালো করে লাগাতে হবে, যাতে না রডটা এরকম হিলতে থাকে। এইখানে দুটো নাট লাগিয়ে দিলে তো অনেকটা ভালো সেফটি হয়ে যাবে। নাট যেন না এই নাটগুলো ঢিলে হয়ে গেলে সমস্যা আছে। তারপর এখানে দুটো ডাম্পার স্প্রিং লাগিয়ে দিলে মই একদম রেডি। তো এই যে দেখতে পাচ্ছ যে লক নাট, তো এইখানে ভিতর দিয়ে যে রডের নাটটাকে, এই রডের নাটটা এটাকে ভিতর দিক দিয়ে গলি দিয়ে লাগিয়ে দিতে হবে। এটা উল্টো লাগিয়ে দিচ্ছে, সে পাশ দিয়ে ঢুকবে। তো এটা আস্তে করে এটাকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দেওয়ার পর কিন্তু লাগাতে হবে। ভিতরে তো দেখতে পাচ্ছ যে দুটো স্প্রিং আছে, এই স্প্রিংটাকে বের করে নেব। এইটা আমাদের পুরানো আছে, তাই নতুনটাকে বাদ দিয়ে দেবো। এটা নতুনটা বাদ দিয়ে দেবো, পুরানোটা যেহেতু এতে লাগানো আছে এবং ভালো আছে। তো আমরা এটাকে এই বিটটাকে উপর দিকে রাখবো, আর এটাকে নিচে লাগাবো, এটাকে নিচ দিয়ে গলাবো, এরকম এটা লাগাবো। তারপরে ক্যাপ লাগাবো, ক্যাপ লাগানোর পর এই নাটটা লাগাবো। যে সেটিংটা করেছি এই সেটিংটা কিন্তু অনেকদিন লংজিভিটি হবে। আর আমি যে বোল্টগুলো লাগিয়েছি, ডাম্পার স্প্রিংয়ের বোল্ট এবং সাইডে রডের বোল্ট, এগুলো হচ্ছে লোকাল বোল্টগুলো। এখন কাজ চালানোর জন্য এগুলো লাগিয়েছি, নেক্সট কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। আর রোটারভেটারে কোনো সময়ের জন্য লোকাল বোল্ট ব্যবহার করবেন না, অরিজিনাল এসআরটি বা টিভিএস যে কোনো ব্র্যান্ডের বোল্ট ব্যবহার করবেন। আর রোটারভেটারে সবসময় সিলওয়ালা নাট ব্যবহার করবেন, অয়েল সিলওয়ালা নাট ব্যবহার করবেন, কারণ অন্যান্য নাট কিন্তু রোটারভেটারে খুলে পড়ে যাবে। তো আমি এখন লোকালগুলো লাগিয়েছি, আমি নেক্সট আবার চেঞ্জ করে দেবো। তো এইভাবে যদি আপনারা রোটারভেটারের ডাম্পারটাকে মানে মইটাকে এইভাবে সেটিং করেন ওয়াশার দিয়ে ভালোভাবে, তাহলে কিন্তু আপনাদের লংজিভিটি অনেক বেশি হবে এবং ভালোভাবে কাজ করতে পারবেন। সাইলেন্ট মোড হবে রোটারভেটারে, কোনো আওয়াজ করবে না বেশি। তো কারো যদি মই নষ্ট হয়ে থাকে বা কেউ যদি লাগিয়েছো, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো পাশে থাকার জন্য